যাচ্ছেন? এটা প্রেমের জায়গা ম্যাডাম, এখানে এইসব কাজ করবেন? জায়গাটা তো দুদিন পর আপনার পেতারটা টহল দেবে, তারপর কেউ এখানে আর আসবে না। ব্যাস, কলকাতা হন্টেড লিস্টের তালিকায় এই জায়গাটার নামটাও জুড়ে যাবে। ইয়ার্কি মারছেন? খামকে ইয়ার্কি কেন মারতে যাবে? আমি মাসে আপনি যাই করছেন করুন, স্থান কাল পাত্র দেখে করবেন না। কেন? এটা কি আপনার জায়গা? চাপ বাবা, আমার জায়গা তো বলিনি। আচ্ছা ঠিক আছে, আপনি সে নয় মরবেন, আগে বলুন তো আপনি রিসেন্টলি কোনো ফাইল হারিয়েছেন যার মধ্যে আপনার সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশনের জেরক্স, আধার, প্যান, ফটো, আইডি এসব ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পেয়েছেন? আপনি ওটা আমায় দিতে এসেছেন? থামুন থামুন, একটু শান্ত হন, সব বলছি। দেখুন তো এইগুলো কিনা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান মিলিয়ে দেখে নিন সব ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এগুলোই তো। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে এগুলো দেওয়ার জন্য এসেছেন। আমি এক্সট্রিমলি সরি আপনার সাথে বাজে ব্যবহার করেছি বলে। এই ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে বলে আপনি নিজেকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে যাচ্ছিলেন? আসলে আমি একটা বিজনেস স্টার্ট করার জন্য ব্যাংক থেকে লোন নিই, কিন্তু বিজনেসটা আমার হলো না। তার জন্য বাবাকে বলি, বাবা লোনটা মেটাতেও রাজি, কিন্তু বাবার শর্ত যদি মানি তবে। কি শর্ত আপনার বাবার? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে। তো বেশ ভালোই তো, করে ফেলুন। আমি মহিনকে কথা দিয়েছি, আমি মহিন ছাড়া আর কাউকে বিয়ে করব না। তাই মোহিনীর ব্যাপারে আঙ্কেল নিশ্চয়ই জানেন, উনি রাজি নন, তাই তো? ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর বাবা ওর ইনকামেতে খুব একটা স্যাটিসফাইড নয়। ভাবছিলাম কোনো কাজে জয়েন করে লোনটা শোধ করব, কিন্তু যখন আজকে ইন্টারভিউ দিতে গেলাম এক্সপিরিয়েন্স কারোর দরকার ছিল, আর তারপরে ডকুমেন্টগুলো যে কোথায় হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আই এম সরি। হ্যাঁ, কিছু মনে করবেন না, আসলে আমি না একটু ডিস্টার্বড হয়ে পড়েছিলাম। আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমি কি করব। মনে হচ্ছিল যেন সব রাস্তা মানে বন্ধ হয়ে গেছে, আমার হারিয়ে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। বুঝেছি। তো আপনি মরে গেলে আপনার প্রবলেমের সলিউশন পাওয়া যেত বুঝি? না, তা হয়তো যেত না। আচ্ছা, আপনি আমার বেঁচে থাকার দুটো কারণ বলতে পারবেন? কেন? দুই হবে বয়ফ্রেন্ড, আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে সুখী থাকবেন বলেই তো আপনার বাবার এগেন্স্টে গেছেন। আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে যান, গিয়ে বলুন পুরো সিচুয়েশনটা। যাইনি বলছেন? গিয়েছিলাম, গিয়ে বলেও ছিলাম। বললো কিছু করতে পারবে না এখন। বুঝেছি। এটা ছাড়াও তো অনেক কিছু কারণ আসে বাবা বেঁচে থাকা। বলে ফেলুন। এই মনে করুন আগামী বছর ফলাফল দেখার জন্য বাঁচলেন, কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় ট্রাম্পেটাতে মহিলাটির রং পরিবর্তন দেখার জন্য বাঁচলেন, কিংবা ট্রাম্প ফেরত আসবে কিনা সেটা দেখার জন্যও বাঁচতে পারেন, কিংবা জেমস ক্যামেরনের কামব্যাক দেখার জন্যও বাঁচতে পারেন। এই শুনুন, আপনি কি আমার সাথে পরিহাস করছেন? আরে দাঁড়ান দাঁড়ান, আরে আপনি তো খামোকা রেখে যাচ্ছেন। এই শুনুন, আপনি নেহাইদি আমায় হেল্প করেছেন, তার জন্য আমি আপনার মনের কথা বলেছি, নাহলে না আমি কারোর সাথে কথা বলি না, ঠিক আছে? আর শুনুন, আমি আপনাকে আমার মনের কথা বলেছি বলে আবার ভাবলে বুঝবেন না আমি দুর্বল। হ্যাঁ,
আরে বাবা, দুর্বল কেন ভাববো? আমি তো শুনেছি এগুলো করতে গেলে যথেষ্ট গার্ডস লাগে, আর আপনি যেটা করতে যাচ্ছিলেন ওটা আপনি করতে পারতেন না। এই, আপনি কি সৃজন মুখার্জির হেমলক সোসাইটি দেখে এসে এইসব ডায়লগগুলো দিচ্ছেন, নাকি আপনি নিজেকে আমার উদ্ধারকর্তা মনে করেছেন, নাকি কি বলেন তো, আপনি আমার সাথে লাইন মারতে চাইছেন নাকি? আহা, আমি কোনো মুভির ডায়লগ দিইনি, আমি নিজেই তো মোটিভেশন খুঁজছি। কিন্তু এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার বাঁচার ইচ্ছা আছে। আজকাল যাকেই দেখছি সেই ডিপ্রেসড। ডিপ্রেশন নিয়ে মজা করছেন? আপনি যখন ডিপ্রেশন হবে তখন বুঝতে পারবেন। বুঝবো না, কারণ ভূতের ডিপ্রেশন হয় না। আপনি বুঝি ভূত? আগে হ্যাঁ, বাবা, আমি তো খুব ভয় পেলাম। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা শুনুন, আপনাকে একটা ছোট্ট হেল্প করতে চাই। এটা রাখুন, এটা কিন্তু মেড অফ গোল্ড, সত্যিকারের সোনা। এটা বেচে আপনি অনেকগুলো টাকা পাবেন, আপনি আপনার লোনটা শোধ করতে পারবেন। আমি কেন এটা নিতে যাব? মানছি আমি প্রবলেমেতে আছি, কিন্তু আমি তো লোভী নই। মানছি আপনি অনেক বড়লোক হতে পারেন, কিন্তু আমি জানি এটার ভ্যালুটা। আরে দাঁড়ান দাঁড়ান, এটা আমার নয়, আমি এটা ম্যাজিক করে আনলাম। ম্যাজিক? আমি একটা তুড়ি মারলেই সব আমার হাতের দ্বারে চলে আসবে, দেখবেন। এটা রাখুন, তার আগে আরে রাখুন রাখুন, দেখুন। এইসব ম্যাজিক ট্যাজিক চোখের ভুল, আর ম্যাজিক দিয়ে সমস্যা মেটানো যায় না। আরে কি বলছেন? আমি আজকে বাবা টাইপ নই যে হাওয়ায় হাত বুলিয়ে সোনার চেন বার করে। আমি একজন রিয়েল ম্যাজিশিয়ান। এই নিন নিন, ধরুন তো, মানে বিরক্ত লাগছে, আমি এবার যেতে দিই। তারপর আমাদের কি পিসি সরকারে ভূত চেপেছে নাকি? ভূতকে আবার ভূতে ধরে নাকি? এই কি সকাল থেকে আপনি তাহলে ভূত ভূত করে যাচ্ছেন বলুন তো? দেখুন, আমি ভূত, তা আপনাকে ভূত হিসেবে পরিচয় দিলাম। মাইকেল জ্যাকসন হলে মাইকেল জ্যাকসন হিসেবে পরিচয় দিতাম। বহু বছর আগে এসে এই জায়গাটাতে আমিও পরলোক যাওয়ার রাস্তা বেছে নিয়েছিলাম। কি করবো বলুন, ইচ্ছে ছিল ম্যাজিশিয়ান হওয়ার। বাবা বললো ইঞ্জিনিয়ারিং নিতে, নিয়ে তো নিলাম, তাহা ফেল করলাম। মাথা ভালোই ছিল, কিন্তু ওই যে ক্লাস বাং মেরে সেমিনারগুলো যেতাম, সেখানে নতুন নতুন ম্যাজিক শিখতে পারতাম। দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের ম্যাজিশিয়ানরা আসতেন। বাবা জেনে গেল, দিল ঘর থেকে বের করে। কী করবো বলুন, সেই অবস্থায় সহ্য হলো না, দিলাম জলে ডুব। কিন্তু আমার দুর্ভাগ্য, সুইমিংটা জানা থাকলে মরতে হতো না। কিছুক্ষণ পর সব শেষ। পারেনও বটে, কিন্তু বেশ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে। আপনার প্রমাণ চাই, তাই তো? হ্যাঁ। এই আংটিটা আপনি ধরুন, এটা বেচে আপনি আপনার লোনটা শোধ করতে পারবেন, কেমন? ঠিক আছে, আগে আপনি প্রমাণ করুন যে আপনি ভূত। যদি প্রমাণ করে দিই, এই আংটিটা কিন্তু আপনাকে নিতে হবে, কেমন? আপনি দেখতে পাচ্ছেন কি কালারে জামা পরে আছে? ব্লু। উনি পাবেন না, মানে? উনি আমাকে দেখতেও পাবেন না। জানি কি, জিজ্ঞাসা করুন। আরে ওইটা দাঁড়ান দাঁড়ান, আপনার যদি মনে হয় উনি আমার পরিচিত ব্যক্তি, আবার আমার প্ল্যান করে যে আপনার সাথে প্র্যাঙ্ক করছে, তাহলে আমার নামটা একবার সার্চ করে নেবেন গুগলে। আমার নাম কৌস্তব রায়, আমার মৃত্যুর রহস্যটা ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে? বলছে আপনি কি ওনাকে দেখতে পাচ্ছেন? ওই ব্লু টি শার্ট পরা ছেলেটাকে। আপনি
সিরিয়াসলি কাউকে দেখতে পাচ্ছেন না? এখনো কেউ নেই। আপনি মনে হয় মজা করছেন। হ্যাঁ বলো। এটা বেচে আপনি অনেকগুলো টাকা পাবেন, আপনার লোনটা শোধ করতে পারবেন। এটা ছাড়াও তো অনেক কিছু কারণ আসতে পারে বেঁচে থাকা। বুঝবো না, কারণ ডিপ্রেশন হয় না। জীবন যখন খাদের ধারে দাঁড়িয়ে মৃত্যুর প্রমাদ কোণে, হয়তো এভাবেই তখন কোনো বন্ধু এসে জীবনের মানেটা বুঝিয়ে দিয়ে